ওমানের মধ্যে আমরা সবাই জানি ওমানের মধ্যে গাড়ি চলে একটু স্পিড। এখান থেকে রেস দিলে গাড়িটা মনে করেন যে 20 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে এটা 100 পার হয়ে যায়। এটা আমরা সবাই জানি। এটা বাংলাদেশের রুট না, এটা হচ্ছে যে আমার এখানে ওমানের রুট। এখানে বাংলাদেশের কানুন চলে না। এখানে আমরা সবাই জানি কোনো বাংলাদেশের কানুন এখানে চলবে না। আপনি যে বাংলাদেশের কানুন মোতাবেক যদি এখানে চলেন তাহলে আপনার মরতে হবে। এটা আমি কী জন্য বলতেছি, আমি অনেকবার আগে ভিডিও করছি এটা নিয়ে। আমাদের প্রবাসী ভাই বছরে কমের মধ্যে 100-200 জন মানুষ মারা যায় শুধু রুট অ্যাক্সিডেন্টে মারা যায় আমাদের প্রবাসী ভাইরা। বছরে 100-200 জন 100-200 জন মানুষ প্রতি বছরেই মারা যায়। এটা নিয়ে ভিডিও করা মাত্র কি আপনারা কোনো কাজে যাইতেছেন, কোনো দিক দিয়ে যাইতেছেন, কোনো একটা তাড়াহুড়া করে যাইতেছেন, রুটে গেলে আপনারা 5 মিনিটের জায়গায় 10 মিনিট সময়টা ওখানে দেবেন। কী জন্য? রুট পার হওয়ার সময় দেখে শুনে পার হন না, গাড়ি স্পিড চলে। আপনার হয়তো আটটা ভিতরে আসে না, গাড়িটা দেখতেছেন দূরে, আপনি হয়তো পার হয়ে যেতে পারবেন, গাড়িটা এসে মারি দিছে। এখানে গাড়ি জায়গার মধ্যে ব্রেক হয় না, আমার প্রবাসী ভাই ও বোনদের উদ্দেশ্য করে আগেও বলছি, আমি কথা এখনও বলতেছি, রাস্তার সামনে গেলে 5 মিনিটের জায়গায় 10 মিনিট অপেক্ষা করবেন। তারপরেও আপনি দেখে শুনে রাস্তাটা পার হওয়ার চেষ্টা করবেন। কিন্তু এরকম তাড়াহুড়া করে দৌড়ে গিয়ে আপনারা রাস্তা পার হবেন না, জীবনকে এরকম শেষ করে দেবেন না। আপনার মা বাবা আপনাকে অনেক স্বপ্ন দেখে এই বিদেশের মধ্যে পাঠাইছে আপনার ফ্যামিলির জন্য, আপনি ইনকাম করার জন্য। আমরা জানি একটা ছেলে ইনকাম যদি না করে, টাকা পয়সা ইনকাম যদি না করে, তার কোনো দাম থাকে না। অবশ্যই দুনিয়ার মধ্যে থাকতে হলে টাকা পয়সা ইনকাম করতে হবে। তার জন্য না যে এই টাকার জন্য আপনি সময়কে গুরুত্ব দিয়ে আপনার জীবনকে শেষ করে দিবেন। জীবনটা শেষ হয়ে গেলে আর ফিরে পাবেন না। তার জন্য সবার কাছে রিকোয়েস্ট রইল, আমার প্রবাসী ভাইরা সবাই অবশ্যই পার হবার সময় রাস্তা এই পার ওই পার যাওয়ার সময় অবশ্যই দেখে শুনে ধৈর্য ধরে পার হবেন। সবার কাছে অনুরোধ রইল, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাইকে আল্লাহ বাঁচা রাখুক। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।